বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জুলাই মাসের 6 তারিখ শনিবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 10 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে। বৃষ্টি যে কারণে এখন ছাতাটা ওপেন করতে হচ্ছে। ছাতাটা ওপেন করে নিলাম। বিগত কয়েকটি ভিডিওতে আমার এই চ্যানেলে বেশ কয়েকটি পারিবারিক সহিংসতার ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরেছি। পারিবারিক সহিংসতার ঘটনাগুলো উপস্থাপন করবার চেষ্টা করেছি। আজও আমি 20 বছর বয়সী একজন তরুণী পারিবারিক সহিংসতার কারণে কিভাবে তিনি তার 53 বছর বয়সী চাচার হাতে খুন হয়েছিলেন সেই ঘটনাটি বলতে চেষ্টা করব। গতকাল গুগলে গিয়ে বিগত বছরগুলোতে বিবিসি নিউজ, তারপর হচ্ছে দ্য গার্ডিয়ান, এগুলোর কি টপ নিউজ ছিল এই পারিবারিক সহিংসতার ওপরে সার্চ দিয়েছিলাম। আর ওখান থেকেই আমি আজকের এই ঘটনাটি পেয়েছি, আপনাদের সাথে শেয়ার করছি। এই ঘটনাটি এই যুক্তরাজ্যে বসবাসরত ব্রিটিশ বাংলাদেশিদের জন্য একটি সতর্কবার্তাও হতে পারে। ওখানে ঘটনাটির বর্ণনা ছিল এরকম যে যুক্তরাজ্যের ইংল্যান্ডের ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রাডফোর্ড শহরে সুমাইয়া বেগম নামে 20 বছরের এক পাকিস্তানি তরুণী, তিনি তার বাবা মার সাথে বসবাস করতেন। তখন তার চাচা তাকে পাকিস্তানে বসবাসরত এক যুবককে বিয়ে করতে বলেন। তখন ওই সুমাইয়া বেগম পাকিস্তানি ওই ছেলেকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এই অস্বীকৃতি জানানোর ফলেই রাগান্বিত হয়ে তখন তার চাচা মোহাম্মদ তারুশ খান তাকে ছুরিকাঘাত করে হত্যা করার হুমকি দেন। তখন তিনি এই ভিকটিম, যার নাম সুমাইয়া বেগম, বিষয়টি ওয়েস্ট ইয়র্কশায়ারের এই ব্রাডফোর্ড শহরের সোশ্যাল ওয়ার্কারকে হয়তো জানিয়েছিলেন এবং জানানোর পর তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তুমি এই বাসাতে আর থাকবে না, তোমাকে অপর কোনো এক বাসাতে থাকতে হবে। এরপর সুমাইয়া বেগম তার অপর চাচা দাউদ খানের বাসাতে তার দাদির সাথে বসবাস করতে শুরু করেন। এরপর তিনি তার 53 বছর বয়সী চাচা মোহাম্মদ তারুশ খানের হাতে হত্যা হয়েছিলেন। গত 2023 সালে এই মামলার রায় হয়। রায়ে এই ভিকটিমের চাচা মোহাম্মদ তারুশ খান দোষী সাব্যস্ত হন এবং তাকে 25 বছরের জেল কারাদণ্ড দেওয়া হয়। 20 বছর বয়সী এই পাকিস্তানি বংশোদ্ভূত মেয়েটি সুমাইয়া বেগম, তিনি লিডস ইউনিভার্সিটির ছাত্রী ছিলেন। এই সুমাইয়া বেগমের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অনেক বন্ধু বান্ধব রয়েছে, যাদের ভাষায় সুমাইয়া ছিলেন একজন নম্র, ভদ্র ও বিনয়ী স্বভাবের মেয়ে, যাকে তারা এখনো ভুলতে পারে না। এই ভিকটিম পড়াশোনার পাশাপাশি তিনি পার্ট টাইম জবও করছিলেন। ভিকটিম যখন 16 বছর বয়স ছিলেন, তখনও তার বাবা মোহাম্মদ ইয়াসিন খান তাকে পাকিস্তানে বসবাসরত এক যুবকের সাথে বিয়ের জন্য জোর করেছিলেন। তখনও তিনি বিয়ে করেননি, রিফিউজ করেছিলেন এই বিয়ের প্রস্তাব। 53 বছর বয়সী মোহাম্মদ তারুশ খান, যিনি তার ভাতিজি সুমাইয়া বেগমকে হত্যা করেছিলেন, ফরেন্সিকের রিপোর্টে এটি উঠে আসে যে প্রথমে
ভিকটিমকে গলা চিপে হত্যা করা হয়েছিল এবং পরে কোনো ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে আঘাত করা হয়েছিল এবং সেই ধারালো অস্ত্র এত গভীরে চলে গিয়েছিল যে তার ফুসফুসের ভিতরে ঢুকে পড়েছিল। গত 25শে জুন 2022 সালে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল। প্রায় 11 দিন পর তার লাশ ময়লা আবর্জনার ভেতরে পাওয়া গিয়েছিল। একটি জাহাজের কন্টেইনারে ঢুকিয়ে রাখা হয়েছিল এবং পরে ঘরের ময়লা কার্পেট দিয়ে পেঁচিয়ে রশি দিয়ে বেঁধে ময়লা আবর্জনার ড্রামের ভেতরে ডাম্পিং করে রাখা হয়েছিল। গ্রীষ্মকালের গরমে প্রচণ্ড রকমের সূর্যের তাপের কারণে ভিকটিমের শরীর পচে গিয়েছিল এবং তার মুখের কিছু অংশ মাগট নামক এক ধরনের পোকা খেয়ে ফেলেছিল। সবশেষে এটাই বলবো, যুক্তরাজ্যে বসবাসকারী ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির যারা অভিভাবক আছেন, আপনারা অবশ্যই আপনাদের সন্তানদের বিয়ের ব্যাপারে অবশ্যই জোরপূর্বক কোনো কিছু চাপাতে যাবেন না। তাদের সাথে খোলামেলাভাবে বসে আলাপ আলোচনা করে একটি সুন্দর সিদ্ধান্তে উপনীত হবেন। এতে করেই বিয়ে শাদী নিয়ে পারিবারিক সহিংসতা আশা করি বন্ধ করা, রোধ করা সম্ভব হবে। যাই হোক, আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।